এই আশুরার দিনের ঘটনা আমরা জানলাম। এখন আসুন, আশুরা আসছে আগে, কারবালা পরে। কত পরে জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওয়াফাতের 50 বছর পরে। ভালো করে ইতিহাস মনে রাখেন, বানোয়াট কোনো কথা নয়, লিখে রাখেন, নোট করে নেন, মগজে ক্যাচ করে ধরে রাখেন। আল্লাহর হাবিবের ওয়াফাতের কত বছর পরে কারবালার ঘটনা? 50 বছর পরে, 61 হিজরি সালে। কত হিজরি? 61 হিজরি সালে ইরাকের কারবালা নামক স্থানে ওই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। তাহলে আমরা ধরে নিতে পারি, একদিকে যেমন আশুরার দিন বিজয়ের, অন্যদিকে মুসলমানদের বড় কষ্টের দিন। কথা কোন ঠিক কিনা? বড় সুখের দিন, বড় কষ্টের দিন। কারণ এই দিনটা তো এমন, যেই দিন আমার আপনার নবী, বিশ্ব নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র সহ উনার পরিবারের সবাইকে ওই কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এজন্য মুসলমানদের কলিজা চিরে কান্না আসে। আহারে, এই দিন কত কষ্টের দিন। এই দিন আমরা আল্লাহর দরবারে দোয়া করব। বিশেষ করে তাদের ওসিলা নিয়ে যদি দোয়া করা হয়, যিনি দোয়া কবুল করেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, ইসলামের ইতিহাসে একটা বিরাট বড় ট্র্যাজেডি। এই ট্র্যাজেডি ইতিহাস থেকে কোনোদিন মুছা যাবে না। ও মুসলমান ভাইরা, যদিও আমরা শুনতে পাই কারবালার ঘটনা নিয়ে অনেক মন গড়া কিচ্ছা, গল্প, কাহিনী সমাজে প্রচলিত আছে, কিন্তু আমরা বলবো যেটা ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষ্য দেয়, ওইটা বাদে আমরা আর অন্যটা মানি না। এজন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করে বলবো, ভাই, কারবালার ঘটনা, কারবালার ইতিহাস আশুরার দিন ঘটে যাওয়ার কারণে আমাদের বিজয়ের আনন্দ ম্লান হয়ে সুখের দিনটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। কথা কোন ঠিক কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদেরকে আমি মহব্বত করি, এদেরকে যদি কেউ মহব্বত করে সে যেন আমি রাসূলকে মহব্বত করলো। বলে সুবহানাল্লাহ। এদেরকে যদি কেউ কষ্ট দেয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন সে কষ্ট দেয়। তাহলে বলেন তো, কারবালার প্রান্তরে যারা নবী দৌহিত্র সহ তার পরিবারকে নির্মমভাবে শহীদ করেছিল, তাদের পক্ষে যদি কেউ সাফাই গায়, বলেন তো এদেরকে আমরা ভালোবাসবো না ঘৃণা করব? আমরা ঘৃণা করি। শুধু এতটুকু নয়, আল্লাহকে সাক্ষী রেখে কোরআনের মাহফিলে বসে বলি, যারা ওই নির্মমভাবে নবী দৌহিত্র সহ পরিবারকে নির্মমভাবে শহীদ করেছিল, আর তাদের পক্ষে যারা সাফাই গায়, অন্তরের সবটুকুন ঘৃণা তাদের প্রতি নিক্ষেপ করে বলি, আল্লাহ এদেরকে তুমি হেদায়াত দাও, আর হেদায়াত না থাকলে তাদের সঙ্গে তাদের হাসর করাইও। জুড়ে বলি আমিন। আরো জুড়ে বলেন আমিন। এখন এই ঘটনার পিছনে মূল কারণটা কি, এটা আমাদেরকে উদ্ঘাটন করা লাগবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, এইভাবে গণতান্ত্রিক কোন রাষ্ট্রপ্রধান ছিল না। ভাই ভালো করে বুঝেন, একটু মনটাকে শান্ত করেন। আপনি যেমন তেমন কোনো কথা শুনছেন না, আপনি পাক পাঞ্জাতন নবী দৌহিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুনছেন। বানোয়াট কোনো কল্প কাহিনী নয়। আপনি হাজারবার যাচাই করেন, একটা কথা যদি মিথ্যা প্রমাণ করতে পারেন কথা বলবো না। এজন্য বলি ভাই, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসলেন, এরকম গণতান্ত্রিক কোনো সরকার প্রধান ছিল না। কাবিলা মানে তাদের গোত্রের প্রধান এরকম বিভিন্ন গোত্রে ভাগ ছিল। মদিনার বুকে বিভিন্ন গোত্র ছিল, আপনারা জানেননি? আউস গোত্র, খাজরাজ গোত্র, কুরাইশ গোত্র, এভাবে গোত্রে ভাগ ছিল। গণতান্ত্রিক কোন রাষ্ট্র প্রধান ছিল না। তবে ওই গোত্রগুলির মধ্যে দুইটা নিয়ম তাদের প্রচলিত ছিল। এই নিয়মগুলি যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন।
একটা নিয়ম ছিল এরকম, যেই গোত্রের প্রধান মারা যাবে এরপরে তার পরের জন এই গোত্রের প্রধান হবে, তার বংশ থেকে তার গোত্র থেকে এর পরের জন প্রধান হবে। এইভাবে মানে যেটাকে বলে রাজতন্ত্র, রাজতন্ত্র ওটাকেই আজকে যারা হালাল বানানোর জন্য চেষ্টা করে, আমি আমার ভাইদেরকে অনুরোধ করে বলবো, আমার ভাইরা সেই সময় গোত্র প্রধান যদি মারা যেত ওই গোত্রের আরেকজন এই গোত্রের প্রধান হয়ে যেত, যার মানে হচ্ছে এই গোত্রের প্রধান মারা গেলে এই গোত্র থেকে আরেকজন প্রধান হবে। তুমি মানো অথবা না মানো তাদের কিচ্ছু আসে যায় না। এটা ছিল তাদের 1 নম্বর গৌরামি। 2 নম্বরে মত প্রকাশ করার কোনো স্বাধীনতা ছিল না, তাদের যেটা ভালো লাগতো জনগণের প্রতি সেটাই তারা চাপিয়ে দিত। এখন যদি আমরা বর্তমান সময়ের সঙ্গে গোটা বিশ্বের মধ্যে যারা গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লাই, বলেন তো গণতন্ত্রের শিক্ষা আমাদের দেশে অথবা বিভিন্ন দেশের মধ্যে যদি খুঁজে তাকাই 100% গণতন্ত্র আছে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেনি। আমার মুসলমান ভাইদেরকে বলবো, শোনেন, গণতন্ত্র তো আপনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতন্ত্র গণতন্ত্র তিনি কিভাবে দেখিয়ে গিয়েছিলেন শোনেন। তিনি যখন দেখলেন যেই গোত্রের প্রধানরা যে আইন সমাজের উপর চাপিয়ে দেয় সেই আইন মানতে হয়, ভালো হলেও মন্দ হলেও, তিনি ঘোষণা দিলেন না এটা মানা যাবে না, এভাবে চলতে পারে না। তিনি এই রাষ্ট্র ব্যবস্থাকে বাতিল করে তিনি এমন একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা চালু করার জন্য মনস্থ করলেন, যেই রাষ্ট্রের প্রধান থাকবে ঠিক এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাগল হবে না। এই জনতান্ত্রিক রাষ্ট্র প্রধান জনগণের উপর শোষণ করবে না, এই রাষ্ট্র প্রধান হবে জনগণের সেবক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখালেন রাষ্ট্র প্রধান হলে চেয়ারের উপর চেয়ার, পায়ের উপর পা তুলে আরাম করে জনগণকে হুকুম দেওয়া নয়। ইসলামী রাষ্ট্র প্রধান যদি হয় জনগণের সঙ্গে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করবে, এটার নামই হচ্ছে জনতন্ত্র। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন দেখিয়ে দিলেন যে এই মানুষগুলি মানুষদের গোত্রের মানুষদের উপর যখন এইভাবে তাদের জুলুম নির্যাতন চাপিয়ে দেয়, আল্লাহর হাবিব এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন যেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুগের মানুষেরা তাদের দরজা খুলে ঘুমাতো, তাদের কোনো ভয় ছিল না, তাদের মনের মধ্যে কোনো দুঃখ ছিল না, কষ্ট ছিল না। এমন একটা রাষ্ট্র গঠন করে যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হবেন, আল্লাহর নবী বিদায় হওয়ার সময় ইনার পরে কে রাষ্ট্রপ্রধান হবে উনি কারো নাম প্রকাশ করে নাই। সুবহানাল্লাহ। ইনি ওফাতের পরে 3 দিন চলে গেল। জোরে বলেন কয়দিন? 3টা দিন চলে গেল। 3 দিন সাফিয়া নামক স্থানে 3 দিন সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে আল্লাহর হাবিবের পরে মুসলিমদের খলিফা কে বানানো যায়, কাকে বানানো যায়। সবার পরামর্শ ক্রমে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি কারবালার দিকে এগুচ্ছি, ভালো করে বুঝেন, সময় যেহেতু সংক্ষিপ্ত মনোযোগ সহকারে শোনা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকরকে সবার সম্মতিক্রমে রাষ্ট্রপ্রধান তথা খলিফা নির্বাচিত করা হলো। বলেন তো, যদি কেউ জোর করে জবরদস্তি করে নিজে ক্ষমতা পাওয়ার জন্য চেষ্টা করে, এটাকে গণতন্ত্র বলে না স্বৈরতন্ত্র বলে? আওয়াজ দিয়ে বলেন। আমরা মুসলমান গোটা বিশ্বের দিকে তাকাই, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে যারা গণতন্ত্রের নাম দেয়, আমরা বলি এটাকে গণতন্ত্র বলে না। গণতন্ত্র তো হবে সেটা জনগণ তাদের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে, ওটাকে বলে গণতন্ত্র, সঠিক গণতন্ত্র। কারণ সেই যুগে আল্লাহর হাবিবের যুগে, 4 খলিফার যুগে মানুষেরা রাষ্ট্রপ্রধানকে বলতো আপনি দাঁড়ান, খুতবা দিচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমর। জিজ্ঞেস করছে সাধারণ জনগণ, খলিফাতুল মুসলিমিন খুতবা বন্ধ করেন, আগে আমার বক্তব্য শুনেন। সুবহানাল্লাহ বলবেন না? এরা হবে রাষ্ট্রপ্রধান। গণতন্ত্রকামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তো এমন হবে জনগণের কাছে জবাবদিহি করা লাগবে।
কারণ জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের টাকায় সরকার চলে, সরকারের আমলা কামলা সবাই জনগণের টাকায় চলে। এখন যদি সরকার জনগণের উপর শোষণ করে, জুলুম করে, বলেন তো একে গণতন্ত্রকামী ভালো সরকার না মন্দ সরকার? এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিবের পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে বানানো হলো। তিনি 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে ইনি ওফাতের আগে ইনি ওসিয়ত করে গেলেন, 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে, আমার পরে তোমরা যাকে ইচ্ছা, যাকে পছন্দ হয় মুসলিম মিল্লাতের জন্য খলিফা নির্বাচন করবা। সুবহানাল্লাহ বলেন। উনার ওফাতের পরে খলিফাতুল মুসলিমিন ওমরকে খেলাফতের দায়িত্ব দেয়া হলো সবার পরামর্শক্রমে। ইনি প্রায় 10টা বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। উনার জামানায় গোটা পৃথিবীতে ইসলামের ছায়া দিন দিন বাড়তে লাগলো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দিন দিন প্রসারিত হতে লাগলো। 10টা বছরে ইসলামের যতটা প্রচার হয়েছে, এর আগে এর পূর্বে 2 বছরে এতটা হয় নাই। 10 বছর ইনি খেলাফতের দায়িত্ব পালন করার পরে যখন খলিফাতুল মুসলিমিন ওমর দায়িত্ব ছেড়ে দিলেন, আবার সবার পরামর্শক্রমে উনার ওফাতের পরে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেয়া হলো সবার পরামর্শক্রমে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মুসলমান তার আপন ভাইকে চিনে না, অন্যের সলা পরামর্শে নিজের মুসলমানকে পর্যন্ত শত্রু মনে করে কথা কন। আছে না এরকম মানুষ? নিজের আপন ভাইকে বিশ্বাস করে না, অন্য কি বলল সেটা শুনে নিজের ভাইয়ের প্রতি অস্ত্র ধরে, এরকম ভাই আছে না নাই? কারবালার ঘটনা শুনলেই হবে না, শিক্ষা নেওয়া লাগবে পরতে। আমি অনুরোধ করে বলি, ভাই তোমাকে যদি কেউ বলে ভাই তোমার ভাই তো তোমার সম্পত্তি অনেকটাই নিয়েছে, তোমার অজান্তে বিদেশ থেকে তুমি টাকা দিয়েছো, তোমার টাকা পয়সা তোমার ভাই জমায়া গোয়ালা বাজারের মধ্যে 2টা শোরুমের মালিক হইছে, বলেন তো এটা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? নাকি যে বলল তার কথা শুনে ভাইয়ের প্রতি আপনি অস্ত্র ধরবেন? ও মুসলমান, ভালো করে বুঝেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন এই অভিযোগ তোলা হলো, তিনি অতিথির প্রতি, নিজের আত্মীয়র প্রতি তিনি এমন ব্যবহার করেন যে তার নিজের আত্মীয়দেরকে শুধু চাকরি বাকরি দেন, যেটাকে আমরা বলি নিজের আত্মীয়কে শুধু মন্ত্রী পরিষদের মন্ত্রী বানায়, নিজের আত্মীয়কে শুধু এমপি বানায়, নিজের আত্মীয়কে শুধু বড় বড় ক্ষমতার চেয়ারে বসায়। এই অভিযোগ যখন উনার ব্যাপারে তোলা হলো, ইনি বললেন, হে আমার মানুষেরা, আমার জনগণ শোনো, এই অভিযোগগুলা মিথ্যা, খবরদার এই অভিযোগ আমার প্রতি নিক্ষেপ করবা না, কারণ আমি তো খেলাফতের দায়িত্ব পালন করি নিজের পকেট ভরবার জন্য নয়, আমার খেলাফতের দায়িত্ব পালন করা মানে হচ্ছে জনগণের সেবা করা। কথা কোন ঠিক কিনা? এই কয়েকজন বিদ্রোহী, এর মধ্যে 14 জন, ইতিহাসের মধ্যে আসে 14 জন বিদ্রোহী। জিলকদ মাসে যখন সাহাবায়ে কেরাম মক্কায় হিজরত করে এই হজ করার জন্য মক্কায় চলে গেল, এই দিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসার মধ্যে তার বাসা ঘেরাও করে ফেললো বিদ্রোহীরা। ঘেরাও করার পর উনাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই অবস্থায় কয়েকজন সাহাবী তখনও মদিনায় ছিল, তারা বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ডার দেন এই বিদ্রোহীদেরকে আমরা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেই, কারণ এরা ভালো মন্দ বুঝার কোনো ক্ষমতা এদের নাই, কারণ এদের মগজ পচে গেছে। এরা যদি জানতো আপনি কে, তাহলে আপনার ব্যাপারে অস্ত্র ধরার আগে 10 বার এরা চিন্তা করত। হে মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো সে যে হচ্ছেন যুন্নুরাইন, 2 রত্নের অধিকারী, আপনি তো হচ্ছেন সে যে সারাটা জীবন মুক্ত হস্তে ইসলামের জন্য দান করেছেন, সাদকা করেছেন। আপনাকে না চিনে যারা বলতেছে আপনি স্বৈরাচারী শুরু করেছেন, যারা বলতেছে আপনার আত্মীয় স্বজনকে আপনি কেবল মাত্র ক্ষমতার চেয়ারে বসাচ্ছেন, এটা মিথ্যা ধারণা। আমাদেরকে অর্ডার দেন, আমরা এদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেই। তখন খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যটা কেমন ছিল শোনেন। তিনি বললেন, আমার ভাইরা, আমি চাই না মুসলমানের রক্তে এই ভূমি রঞ্জিত হোক, এদেরকে বুঝাও আসলে আমি এটা করি নাই, আমার আত্মীয় স্বজনকে আমি চাকরি বাকরি দেই নাই,
আমি এই রাষ্ট্রের একটা সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করি নাই, এটা এদের মিথ্যা এবং ভুল ইনফরমেশন, এদেরকে তোমরা বুঝাও। যখন এদেরকে বুঝাতে গেল এই মানুষগুলি বুঝলো না, জোর করে দেয়াল টপকে উনার বাসার মধ্যে ঢুকে নির্মমভাবে উনাকে শহীদ করে দেয়া হলো। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব দেয়া হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি খেলাফতের দায়িত্ব পালন করার শেষের দিকে গিয়ে উনার ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বলেন তো খেলাফতের চেয়ারের মধ্যে এখন বসাকে? আওয়াজ দিয়ে বলেন বসাকে? আল্লাহর হাবিবের দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের চেয়ারে বসা। এমত অবস্থায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল। আমি একটু ছোট্ট করে বলি কি জন্য হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, দায়িত্ব যখন দেওয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারের জন্য যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আলী উসমান হত্যার বিচার আগে করো, কারণ উসমান হচ্ছে আমার কলিজার টুকরা, আমার পরম আত্মীয়। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ মানুষ, খুব বুদ্ধিমান মানুষ, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর এই জ্ঞানের শহরের দরওয়াজা হচ্ছে আমার আলী। বলেন তো আলীর জ্ঞান কম না বেশি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে ডেকে বললেন, ভাই মুয়াবিয়া শোনো, এই রাষ্ট্রের ভিতরে গুরুত্বপূর্ণ চেয়ারের মধ্যে যারা আমার ভাই উসমানকে হত্যা করেছে এরকম দুষ্কৃতকারী গুরুত্বপূর্ণ চেয়ারের মধ্যে বসা আছে। খবরদার এই মুহূর্তে যদি আমি বিচার শুরু করি গোটা রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। আগে এই রাষ্ট্রটাকে আমি ভালো করে পরিচালনা করার জন্য একটু গুছগাছ করে নেই, তারপরে উসমান হত্যার বিচার করব। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মানলেন না, তিনিও সেই সিরিয়ার প্রান্তরে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য সামন্ত সিরিয়ার প্রান্তরে চলে গেল। সেই জায়গায় তাদের একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম ছিল সিফফিনের যুদ্ধ। আওয়াজ দিয়ে বলেন সেই যুদ্ধটার নাম কি? সিফফিনের যুদ্ধ। আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজনের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, তবে তেমন ক্ষতিগ্রস্ত হয় নাই। এই যুদ্ধের শেষের দিকে আবার উভয়ের মধ্যে সন্ধি হয়ে এটা মিটমাট হয়ে গিয়েছিল। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের চেয়ারে। ও মুসলমান ভাইরা, যুগে যুগে কিছু দুষ্কৃতকারী মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরত ইমাম হাসানের কানে কানে এসে ওই মুনাফিক কয়েকটা এসে বলে, জানো কি তোমার বাবাকে কে হত্যা করেছে? আমাদের মনে হয় তোমার বাবার সঙ্গে দ্বন্দ্ব ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলে ওর কথাবার্তার কিছু এদিক সেদিক পেয়েছি, তোমার বাবার সঙ্গে তার একটা দ্বন্দ্ব ছিল, আমাদের মনে হয় ওই মুয়াবিয়া তার সৈন্য সামন্ত নিয়ে তোমার বাবাকে হত্যা করেছে, তুমি তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হও। ও মুসলমান ভাইরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার রাসূলের ভবিষ্যৎবাণী আপনাদের শোনায়। অনেক মানুষই আমার নবীর ব্যাপারে ধারণা করে আমার নবী কিচ্ছু জানে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূল মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায়া যখন খুতবা দিচ্ছেন, হঠাৎ করে ছোট ইমাম হাসান হুসাইন উনার সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে। ইমাম হাসানকে লক্ষ্য করে তিনি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, এই আমার ইমাম হাসান আমার দৌহিত্র কলিজার টুকরা, এর মাধ্যমে দুই দল মুসলমানদের মধ্যে বিরাট বড় একটা দ্বন্দ্বের সমাধান হবে। সুবহানাল্লাহ। এই যে ভবিষ্যৎবাণী, কত বছর পরে গিয়ে এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে জানেন? যখন ইমাম হাসান ক্ষমতার চেয়ারে, তখন যখন মানুষেরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে যখন কানাঘুষা করা শুরু করলো, ইমাম হাসানকে যখন কুবুদ্ধি দেওয়া শুরু করলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেয়ার ছেড়ে দিয়ে বললেন, ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আমি আমার চেয়ার ছেড়ে দিলাম, তোমাদের যার পছন্দ হয় তাকে দেখে মুসলিম মিল্লাতের খলিফা নির্বাচিত করে দাও। বলে সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী সত্য হইছে কি হইছে না? আওয়াজ দিয়ে বলেন হইছে কি হইছে না? দুই দল মুসলমানদের দ্বন্দ্ব সমাধান হয়ে গেল। এখন খেলাফতের চেয়ারে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 1-2 বছর নয় 20টা বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। আমার নিজ করণশীর ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর ক্ষমতায় ছিল? আরো জোরে বলেন কয় বছর? 20 বছর ক্ষমতায় ছিল। অনেকে আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় ইয়াজিদের কারণে, এরকম মুসলমানও আছে না নাই? অতি বক্ত দেখাতে গিয়ে ইয়াজিদের কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। আমি বলবো ভাই খবরদার, ইনি একজন জলিলুল কদর সাহাবী, উনার দিকে আঙ্গুল তুললে ঈমান চলে যাবে। কারণ সাহাবায়ে কেরাম তাদের দিকে আঙ্গুল তুললে যিনি বেজার হয়, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা আপনারা জানেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের প্রতি কবর দাও, বিদ্বেষ পোষণ করবা না, ঈমান থাকবে না, আমল নষ্ট হয়ে যাবে। কবরদার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিবা না। উনার ছেলের অপরাধে বাবা অপরাধী হতে পারে না। কারণ আল্লাহ তাআলা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হিসেবে কবুল করে নিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এখন আসুন, 20 বছর উনার ক্ষমতায় থাকাকালে তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তিনি ওসিয়ত করে গেলেন আমার পরে আমার ছেলে ইয়াজিদ সে হবে খেলাফতের চেয়ারের অধিকারী। তিনি ঘোষণা দিয়ে গেলেন। তখনও কিন্তু ইয়াজিদ সেরকম পাপিষ্ট এবং নরাদম এরকম ছিল না, কারণ সে কিন্তু একজন সাহাবীর সন্তান ছিল। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাই, এক বাবার 4টা-5টা সন্তান হয়, সব সন্তানগুলি আলেম মুফতি, এর মাঝখানে 1-2টা সুরসুরটা হয় না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আর জানতেন না উনার ছেলেই হবে গোটা পৃথিবীর মুসলমানদের চোখে সবচেয়ে বড় দুশমন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, নিজ থেকে ঘোষণা দিয়ে দিল, আমার বাবার পূর্ব ঘোষণা অনুযায়ী ওই সিরিয়ায় থাকা অবস্থায় বলল, এই মুসলিম খেলাফতের দায়িত্বে আমি সমাসীন, আমাকে খেলাফত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে, আমাকে রাষ্ট্রপ্রধান তোমরা মানো। সেই সময় ইতিহাস থেকে শুনুন, সেই সময় অনেক মানুষ, তার মধ্যে প্রায় কেউ বলেছেন 40 জন, কেউ বলেছেন 60 জন সাহাবী তার হাতে বায়াত নিয়েছিল। কিন্তু মক্কা, মদিনা আর ইরাকের কুফা, কয়টা জায়গার কথা বললাম? ইতিহাস মুখস্থ করা লাগবে। মক্কা, মদিনা, ইরাকের কুফা, ওই 3টা জায়গার মুসলমানেরা মুয়াবিয়ার হাতে বায়াত, এই হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদের হাতে বায়াত নেয় নাই। যখন বায়াত নেয় নাই, ওই কুফার মানুষেরা খবর পেল মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, খেলাফতের চেয়ারে তার ছেলে ইয়াজিদ। তারা ঘোষণা দিল, আমরা ইয়াজিদকে মানি না, তার হাতে বায়াত নেব না। এইদিকে তখনও মদিনায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আস, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়, তারাও ইয়াজিদের হাতে বায়াত নিল না। বায়াত না নেওয়ার পরে কুফাবাসী শুনতে পেল ইমাম হুসাইনও ইয়াজিদের হাতে বায়াত নেয় নাই। ওই যে কুফাবাসী, তারা চিঠি লিখলো, 1-2টা চিঠি নয়, 500টা চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর তারা পাঠালো। এই চিঠিগুলোর মধ্যে উল্লেখ করেছিল, ইমাম হুসাইন আপনি ইয়াজিদকে বায়াত নেন না, ইয়াজিদের হাতে আমরাও বায়াত গ্রহণ করি নাই, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব, ইয়াজিদকে আমরা মানি না, তার হাতে বায়াত নেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে যখন 500টা চিঠি আসলো, ইতিহাস ভালো করে বুঝেন কতটা চিঠি আসছিল। 500টা চিঠি আসার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, নাম মনে রাখবেন, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই কুফায় তুমি চলে যাও, গিয়ে দেখো এই মানুষেরা আসলেই কি
ইয়াজিদের হাতে বায়াত নেয় নাই, আমি ইমাম হুসাইনের হাতে বায়াত নিবে, এই কথাটুকুন তুমি জানার জন্য চলে যাও কুফায়। এই কুফা সম্পর্কে একটা প্রবাদ কিন্তু আছে, এরকম জানেন, আল কুফি লা ইউফি, সূরা বলেন নাউজুবিল্লাহ। মানে কুফাবাসী বড় অকৃতজ্ঞ, এরা বিশ্বাসঘাতক। এরা কি? বিশ্বাসঘাতক। যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হানি বিন ওয়ারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গিয়ে মানুষদেরকে বায়াত দেওয়া শুরু করলেন। হানি বিন ওয়ারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মানুষদেরকে তিনি বায়াত দেওয়া শুরু করলেন। যখন তিনি বায়াত দিতে লাগলেন, একজন দুইজন নয়, 4000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলো। বায়াত গ্রহণ করার পর মুসলিম বিন আকিল চিঠি লিখলো, হে ইমাম হুসাইন, আসলে কুফাবাসী আপনাকে চায়, আপনার হাতে বায়াত গ্রহণ করবে, আপনি চলে আসুন। যখন তিনি চিঠি লিখেছিলেন, ওই দিনটা ছিল জিলহজ মাসের 8 তারিখ। জুড়ে বলেন কয় তারিখ? 8 তারিখ তিনি চিঠি লিখলেন। ওই চিঠি যখন পৌঁছে গেল মদিনায়, ইমাম হুসাইন চিঠি পড়ে তিনি তার পরিবারবর্গ নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা হলেন। উনার তো মনের মধ্যে এই ধারণা নাই তিনি যুদ্ধ করবেন, যে উনার বাহিনী নিয়ে যাওয়া লাগবে, এরকম উনার মনে ছিল না। উনি চিন্তা করলেন যেহেতু কুফাবাসী বায়াত গ্রহণ করবে, এজন্য উনার পরিবারের সব সদস্যদের নিয়ে তিনি যখন রওনা হলেন ইরাকের কুফার দিকে, ওই সময়কার আব্দুল্লাহ ইবনে ওমর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, তারা বলল, ইমাম হুসাইন, খবরদার তুমি কুফার দিকে যাইও না, এই কুফার মানুষগুলি আসলে ভালো না, এই কুফার মানুষগুলি ভালো না, এরা তোমার বাবাকে পর্যন্ত হত্যা করেছে, এমনকি তোমার ভাই হাসানকে এরা কষ্ট দিয়েছে, এদেরকে বিশ্বাস করা যায় না। ওই যে আগে বলেছি না, আল কুফি লা ইউফি, এই কুফাবাসী বড় বিশ্বাসঘাতক, খবরদার তুমি কুফায় যেও না, তুমি মদিনায় অবস্থান করো, এই অবস্থায় কুফা যাওয়া তোমার জন্য নিরাপদ নয়। ইমাম হুসাইন তাদের কথা মানলেন না। তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি যখন ওই চিঠি পাওয়ার পর পরিবার পরিজন নিয়ে রওনা হয়ে প্রায় কুফার প্রান্তরে চলে আসলেন, তখন 4-5 দিন পরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মানুষদেরকে বাইয়াত দিচ্ছেন এরকম, তখন সেই সময়কার ওই কুফার গভর্নর ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, নামটা মনে আসেনি? এই মানুষটা বড় নরাদম, কটুর হৃদয়ের মানুষ ছিল। সেই সিরিয়া থেকে ইয়াজিদ খবর পেয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, তুমি কোথায় কি করো? এইদিকে কুফায় মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে প্রায় 4000 মানুষকে তার হাতে বায়াত নিয়ে নিয়েছে। তাড়াতাড়ি করে একটু ঘোরাফেরা করে দেখো, আর একটু যাচাই বাছাই করে দেখো আসলে ঘটনাটা কি। তিনি যখন এইভাবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গোয়েন্দার মতো খবর নেওয়া শুরু করলো, খবর নিতে নিতে যখন জানতে পারলো মুসলিম বিন আকিলের হাতে 4000 মানুষ বায়াত নিয়েছে, তখন তিনি ঘোষণা করলেন, এই মুসলিম বিন আকিলকে আর এই জমিনে রাখা যাবে না। এই ঘোষণা শোনার পর মুসলিম বিন আকিল 4000 সৈন্য নিয়ে যেই প্রাসাদের মধ্যে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সেই প্রাসাদের চতুর্দিকে ঘেরাও করে ফেলল। ঘেরাও করার পর ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুধু পাষাণ হৃদয়ের ছিল না, তীক্ষ্ণ মেধার অধিকারী ছিল, খুব জ্ঞানী মানুষ ছিল। সে প্রাসাদের উপরে উঠে ঘোষণা দিল, হে কুফাবাসী শোনো, কারণ তাদের চরিত্র সম্পর্কে আর কেউ না জানলেও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু ভালো করে চিনে, কারণ সে কুফার গভর্নর। সে জানে এদেরকে কিভাবে লুপ দেখিয়ে এখান থেকে সরানো যায়, এটা তার ভালো জানা ছিল। এজন্য সে ছাদের উপরে উঠে ঘোষণা করলো, হে কুফাবাসী শোনো, এই যে মুসলিম বিন আকিলের প্রতি পাগল হয়ে তোমরা তার হাতে বায়াত নিয়েছো, তোমরা কি জানো ইয়াজিদ তার বাহিনী সিরিয়া থেকে পাঠাচ্ছে, তখন তোমাদেরকে ধরে ধরে কচু কাটা করবে। নাউজুবিল্লাহ, কচু কাটা করবে। এই ছিল একটা ঘোষণা। 2 নাম্বার, কুফাবাসী তখন ছিল খুব লুবি, এটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতো। এজন্য বলল ইয়াজিদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে,
কেউ যদি মুসলিম বিন আকিলের দল ত্যাগ করতে পারো, তোমাদের জন্য বিশাল বিশাল উপঢৌকন পাঠানো হবে, টাকা পয়সা দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে, শান শৌকতের অভাব পড়বে না। এই দুইটা ঘোষণা দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন প্রাসাদের ভিতরে চলে গেল, এই ঘোষণাটা দিয়েছিল আসরের নামাজের পরে। আওয়াজ দিয়ে বলেন, কোন নামাজের পরে? আসরের নামাজের পরে তিনি ঘোষণা দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজের আগেই তিনি চেয়ে দেখলেন 4000 সেই নামকাওয়াস্তে মুসলমান 3997 জন মুসলমান সেখান থেকে বেগে গেছে। নাউজুবিল্লাহ। কথা ঠিক আছে নি? আরবি প্রবাদ, আল কুফি লা ইউফি। এই কুফাবাসী বড় বিশ্বাসঘাতক। এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার সঙ্গে জড়িত, ইমাম হাসানকে পর্যন্ত এরা কষ্ট দিয়েছে। এজন্যই কুফাবাসীকে বিশ্বাস করা যায় না। মুসলিম বিন আকিল হতাশ হয়ে গেলেন, হারে 3 জন মানুষ উনার সঙ্গে, আর বাকি সব তারা ভয়ে চলে গেল, লুবে চলে গেল। মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ পড়ে যখন পিছনের দিকে তাকালেন, তাকায়া দেখে ওই 3 জনও আর নাই। নাউজুবিল্লাহ। এই 3 জনও নাই, 3 জনও বিদায়। এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ধর মুসলিম বিন আকিলকে। আর ঘোষণা দেওয়া হলো ইয়াজিদের পক্ষ থেকে একে মৃত্যুদণ্ড দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় বিশ্বাসঘাতক। যখন তাকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেয়া হলো, মুসলিম বিন আকিল কেঁদে ফেললেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, হে মুসলিম বিন আকিল, এতক্ষণ তো তোমার ক্ষমতার বাহাদুরি দেখেছিলাম, এখন বুঝি তোমার নিজের জীবনের মায়ায় কান্না শুরু করে দিয়েছো। কাঁদলে কোনো লাভ হবে না, তোমাকে মেরে ফেলবো, তোমাকে হত্যা করব, কেউ বাঁচাতে পারবে না। সেদিন মুসলিম বিন আকিল দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদের দূষর, তুই জেনে রাখ, মুসলমান কখনো জীবনের মায়ায় কান্না করে না। মুসলমান তো পল্লা দিতে পারে, ঈমান দিতে পারে না। যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘোষণা দিলেন, তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, তাহলে কি জন্য কাঁদো? তিনি বললেন, নিজের জন্য কাঁদি না, আমি কাঁদি আবার কলিজার টুকরা নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের জন্য আমি কান্না করি। কারণ আমি তো ইতিপূর্বে চিঠি লিখে দিয়েছি, কুফাবাসী আপনার হাতে বায়াত নিতে চাই। অবশ্যই তিনি রওনা দিয়ে প্রায় দ্বার প্রান্তে চলে আসছে। এখন যদি এই জায়গায় আসে, তাহলে কুফাবাসী যেই গাদ্দারি করলো, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোরা নবী দৌহিত্রকে বাঁচতে দিবি না, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। এখন আমাকে একটা মরার আগে সুযোগ দাও, আর আমার চিঠিটা ওই নবী দৌহিত্রের কাছে একবার তা পৌঁছে দিও। এটাই আমার জীবনের শেষ আশা। নিজের জীবনের জন্য কাঁদি না, আমি কাঁদি নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কারবালার ঘটনা বললে তো কলিজা চিরে রক্তক্ষরণ হয়, কেনই বা হবে না? আল্লাহর নবী বলেছেন, এই ইমাম হুসাইনকে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যে কষ্ট দেই, সে যেন আমি নবীকে কষ্ট দেই। এদেরকে যে কষ্ট দেই, আমি রসুলকে যেন সে কষ্ট দেই। যখন এইভাবে তাকে সুযোগ দেওয়া হলো, তিনি চিঠি লিখলেন। এই চিঠির ভাষাটা ছিল এরকম, হে ইমাম হুসাইন, এই কুফাবাসী বড় গাদ্দার, এই কুফাবাসী বড় বিশ্বাসঘাতক, খবরদার আপনি কুফায় আসবেন না। মেহেরবানি করে আপনার যাত্রা বিরতি দিয়ে আপনি চলে যান। আপনি যদি কুফায় আসেন, একজন কেউ এরা বাঁচতে দিবে না। তিনি চিঠি লিখলেন। উনার কাছে যখন চিঠি পৌঁছানো হলো, তখন ইমাম হুসাইন প্রায় কুফা, ইরাকে চলে আসছেন। কুফার দ্বার প্রান্তে তিনি চলে আসছেন। তার মানে ওই যে ইরাকের কারবালার প্রান্তরে, ওই পাশেই তিনি চলে আসছেন। যখন তিনি চিঠি পেলেন হাতের মধ্যে, চিঠি পেয়ে পড়তে লাগলেন, ইমাম হুসাইন, আর আপনি কুফায় আসবেন না, মেহেরবানি করে আপনি বাড়ির দিকে ফিরে যান। যখন তিনি চিঠি পাওয়ার পর উনার পরিবার সহ কাফেলা বাড়ির দিকে ঘুরালেন। এমত অবস্থায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে
কষ্ট লাগে মুসলমান কারবালার ঘটনা বললে পড়ে কিছু মুসলমান গাদ্দারের নাম চলে আসে। এই মুসলমানগুলি যেমন তেমন মুসলমান নয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবী, তার ছেলেও ছিল এই ইমাম হুসাইনের ওই যাত্রা বিরতির মধ্যে গিয়ে বাধা দিয়েছিল। এমন কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যাত্রা বিরতির কালে শিমার বিন জুল জাওশান সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এরা নামে মুসলমান ওই গাদ্দারগুলি যখন গিয়ে রাস্তা বিরতির মাঝখানে আটকিয়ে দিল, বলতে লাগলো ইমাম হুসাইন কোথায় যাও, আর যাওয়া যাবে না। ইমাম হুসাইন তাদেরকে দুইটা প্রস্তাব দিল। প্রস্তাব দিয়ে বলল, হে কুফাবাসী, এর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তো দেখো নিরস্ত্রভাবে এখানে আসছি, তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই। আমাকে তোমরা মদিনায় ফিরে যেতে যাও, আমি মদিনায় চলে যাব, তোমাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব করব না। আর যদি এটা না পারো তাহলে আমাকে নিয়ে চলো ইয়াজিদের দরবারে সিরিয়ায়, আমি ইয়াজিদের সঙ্গে কথা বলবো। এই দুইটা সুযোগ আমাকে দিয়ে দাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কথাটুকুন মানবেন এই অবস্থায় শিমার বিন জুল জাওশান বলল, আরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবরদার, ইমাম হুসাইনের কথার মধ্যে মন গলানো যাবে না। যদি আজকে একে ছেড়ে দেই ভবিষ্যতে আমাদের কারাফি হবে, আর যদি একে আমরা হত্যা করতে পারি আমাদের প্রমোশন হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আমাদের প্রমোশন হবে। ও মুসলমান, নবী দৌহিত্র পাক পাঞ্জাতনকে মহব্বত যারা করে আর পাক পাঞ্জাতনকে ঘৃণা যারা করে, উভয় কি সমান হতে পারে? তাহলে যারা এই সমাজের মধ্যে ইয়াজিদের প্রতি এত মহব্বত দেখায়, ইয়াজিদের প্রতি মহব্বত দেখায়, ভালোবাসা দেখায়, বলে ইয়াজিদ নাকি ডেলি প্রত্যেক দিন 200 রাকাত নফল নামাজ পড়তো, ইয়াজিদ নাকি ভালো মানুষ ছিল। আমি বলবো ভাই, ইতিহাস পড়, আগে বুঝ, তারপরে দেখ। এই ইয়াজিদ ছিল একটা মদ্যপায়ী, মদখোর, এমন কি ইয়াজিদ ছিল দুষ্ট প্রকৃতির মানুষ। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ইমাম হুসাইন কেন রুকে দাঁড়ালেন আপনি জানেননি? আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে আপনাকে বলি। মনে করেন গোয়ালা বাজার থেকে বাস ছাড়বে, এই বাস যাবে সিলেটে। এই বাসের মধ্যে যাত্রী হলো মুরব্বী চাচা, আমার ওই চাচা, আরো মনে করেন কয়েকজন মুফতি মুহাদ্দিস। ওই বাসের যাত্রী, কিন্তু ড্রাইভারের সিটের মধ্যে যারে বসাইছে ওটা হলো মদখোর। বলেন তো এই বাস গোয়ালা বাজার থেকে সিলেট পর্যন্ত পৌঁছাবে না রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে? আরো জোরে বলেন কেন? বাসের মধ্যে তো পীর সাহেব আছে, মুরব্বি চাচা আছে, মুহাদ্দিস আছে, মুফতি আছে, অ্যাক্সিডেন্ট কেন হবে? এর মানে হচ্ছে যত বড় আল্লাহর ওলি এই জায়গায় বাসের মধ্যে থাকুক, ড্রাইভারের সিটে যে একই কথা বলেন, মদখোর, নেশাখোর। তাহলে নেশা করে বাসের মধ্যে উঠছে, বাস নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছিলেন ইয়াজিদ যদি খেলাফতের দায়িত্ব নেয়, এ দুশ্চরিত্র মানুষ, এ মদ্যপায়ী নারী লোভী মানুষ, এ মুসলমানদেরকে কষ্ট তো দিবেই, মুসলমানদের কোনো শান্তির ব্যবস্থা করবে না, এমন কি মুসলমানরা তার হাত থেকে নিরাপদ পর্যন্ত থাকতে পারবে না। এজন্য ইমাম হুসাইন রুকে দাঁড়ালেন, বললেন তোর জনবল আছে, ক্ষমতা আছে, টাকা আছে, কিন্তু আমি হুসাইন বলি আমি সত্যের পক্ষে আছি হলে একজন, কিন্তু তুই মিথ্যার পক্ষে 1000 জন দাঁড় করাইয়া দে, আমি প্রতিবাদ করলাম, তোর পক্ষে আমি নই, তোর হাতে বায়াত নেব না, পারলে জীবন দেব, অসত্যের পথে হাত মেলাবো না। সুবহানাল্লাহ। এটাই ছিল কারবালার সবচেয়ে বড় শিক্ষা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ যখন অবরুদ্ধ করলো, আমি শর্ট করে দিচ্ছি, সময় সংক্ষিপ্ত, যুদ্ধে উপনীত হলো। ইমাম হুসাইন কি দিয়ে আর যুদ্ধ করবেন, লম্বা ঘটনা। এখানেও গিয়ে অনেক মানুষ বানোয়াট কল্প কাহিনী বলে ফেলে। আমি বলবো ভাই, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আপনি মিথ্যা বলে বলে তাদের সম্মান বাড়াতে চান, আল্লাহ বুঝি সম্মান বাড়াবে? আল্লাহ যতটুকুন সম্মান আমার আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন, পাক পাঞ্জাতনকে দিয়েছেন,
বলেন তো এই সম্মান গোটা পৃথিবীর মানুষ 1 ইঞ্চি কমাতে পারবেনি, 1 ইঞ্চি বাড়াতে পারবেনি। আমার আল্লাহ তো আমার রাসূলকে এই সম্মান আর ইজ্জত দিলেন। আল্লাহ বলেন আমার হাবিব গোটা পৃথিবীর নবী রাসূল উম্মতেরা আমি আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর আমি আল্লাহ তো নবী আপনাকে খুশি করার জন্য ব্যস্ত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। আপনি নবী আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমরার নির্দনিয়ার দন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। যে দেখিল একবার স্বপনে, ভুলবে না এ জীবন তাকিতে। দিবানিশি করে নাম শরণ, রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা। জীবন যৌবন সপে দিল পায়, মাল দৌলত যা ছিল চরণে সব সপিয়া দিল। আপনারে বানাইল আপন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন। বলেন তো জীবনের চেয়ে যাকে বেশি ভালোবাসা লাগবে তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মুসলমান ভাইরা, তাদের সঙ্গে যখন যুদ্ধে উপনীত হলো, ইমাম হুসাইন সহ ওনার পরিবারের অনেকেই যখন শহীদ হয়ে গেল, ভালো করে মনে রাখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়ে শিমার বিন জুল জাওশান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনের গর্দনটা শরীর থেকে আলাদা করে ফেললো, মাথাটাকে আলাদা করে ফেললো। ইতিহাস সাক্ষ্য দেয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মস্তকটা ওই যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই কুফার প্রান্তর থেকে, কারবালার প্রান্তর থেকে যখন কুসা দিয়ে ওই তরবারির আগার মধ্যে করে মস্তকটা যখন নিয়ে সিরিয়ার রাজ দরবারে এইভাবে নিক্ষেপ করে ফেলে দিল, জুড়ে বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান, আজকে আমাদের ঈমান কোথায় গেছে? এজিদের পক্ষে সাফায়ে গায়ে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে সাফায়ে গায়ে। আমি বলবো মুসলমান, ইতিহাস জানেন এবং বুঝেন, খবরদার কোন দুশ্চরিত্র লম্পটকে মুসলমানদের খাতারে আমরা দেখতে চাই না। কথা কোন ঠিক কিনা? যখন উনার মস্তক ফেলে দেয়া হলো, এজিদের পাশে চলে গেল, হাতের মধ্যে ছিল একটা কঞ্জর। এই কঞ্জরটা নিয়ে যখন ইমাম হুসাইনের টুটের মধ্যে এইভাবে কুসাতে ছিল, দাঁতের মধ্যে এইভাবে কুসাতে ছিল, উনার দেহ থেকে মাথাটা আলাদা। এইভাবে যখন উনার কানের মধ্যে, নাকের মধ্যে খঞ্জরটা নিয়ে এইভাবে যখন কুসাতে ছিল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই ছিলেন। তিনি বললেন, এজিদ, এতক্ষণ সময় আমি সব দেখেছি আর ধৈর্য ধরেছি, তুমি যে ইমাম হুসাইনের টুটের মধ্যে কঞ্চন দিয়ে কুচাচ্ছ, তুমি কি জানো আবার হুসাইনের চেহারার মিল আমার রাসূলের সঙ্গে ছিল? তুমি কি জানো
আমার ইমাম হুসাইনের যেই টুটের মধ্যে তুমি গুতাচ্ছ আর কুচাচ্ছ, ওই টুটের মধ্যে আমার রসুল 1000 বার চুমু খেয়েছেন। আমার রসুল 1000 বার চুমুকে আদর করেছেন, মহব্বত করেছেন। আর তুমি আল্লাহর হাবিবের সেই চুমু দেওয়া জায়গায় তুমি এইভাবে কুচাচ্ছ আর এইভাবে কষ্ট দিচ্ছ। হে ইয়াজিদ, শুনে রাখ, সব কিছু সহ্য করা যায়, এটা সহ্য করার বিষয় নয়। মেহেরবানি করে ইমাম হুসাইনের মাথার সঙ্গে আর বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা এই বেয়াদবি কোনোদিন বরদাস্ত করবে না। ও আমার নিজ করণশীর ভাইরা, ইতিহাস থেকে আমাদের জানা লাগবে, যারাই সত্যের পক্ষে জীবন বড় লড়েছে, এই মানুষগুলির বিপক্ষে যারাই দাঁড়াইছে, আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ নিকৃষ্ট জায়গার মধ্যে এদেরকে ফেলে দিয়ে আল্লাহ জানায়া দিছে, সত্যের পক্ষে যারা থাকে, ভালো পথে যারা থাকে, এদের পথ যারা আগলে ধরে, আল্লাহ তাআলা ইতিহাসের নিকৃষ্ট কূপের মধ্যে এদের নিক্ষেপ করেন। কথা কোন ঠিক কিনা? তার বাস্তবতা আমরা দেখতে পাই। এই যে ইয়াজিদ, সে ক্ষমতায় ছিল, তারপরে তার উত্তরসূরি আর কেউ জীবনেও খেলাফতের চেয়ার পায় নাই, ক্ষমতায় যেতে পারে নাই। এই মানুষগুলি নির্মম ভাবে কিছুদিন পরেই অন্য মানুষের হাতে হত্যা হয়েছিল। এখান থেকে আমাদের জন্য একটা বড় শিক্ষা আছে। এই শিক্ষাটা হলো কামা তাদিনু তুদানুন, যেমন কর্ম তেমন। আরো জোরে বলেন। বিশ্বাস করেন মুসলমান ভাইয়েরা, ইতিহাস জানেন, সঠিক ইতিহাস যদি জানেন তাহলে অবশ্যই আপনার দিল কেঁপে উঠবে। এই ইয়াজিদ যখন ইমাম হুসাইন সহ ওনার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে শহীদ করেছিল, তারা জান্নাতের পেয়ালা পান করেছিল, কিন্তু যারা আল্লাহর হাবিবের দৌহিত্রে তার পরিবারকে হত্যা করেছিল, এই মানুষগুলিকে অন্য মানুষেরা নির্মমভাবে এদেরকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করেছিল। এর মানে কি জানেন? আপনি যদি দুনিয়াতে কারো জন্য কুয়া কুদেন, আপনার জন্য কেউ না কেউ কুয়া কুদে রাখবে অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেন, বিশ্বাস করেন যেই অস্ত্র দিয়ে আপনি হত্যা করেছেন, আপনাকে হত্যা করার জন্য এরকম একটা অস্ত্র আল্লাহ পৃথিবীর কোথাও না কোথাও তৈরি করে রেখে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করে বলবো, ভাই, কারবালার ইতিহাস আর ঐতিহ্য আমরা জানি, শুনি, বুঝি, কিন্তু আমরা মেনে নেই না। আমি অনুরোধ করে বলবো, ভাই শোনেন, কারবালার এই মর্মান্তিক ইতিহাস থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার আছে। কারবালার এই ঐতিহাসিক ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার আছে। এক নাম্বার শিক্ষা হলো সত্যের বিজয় চিরদিন। কথা বলেন, সত্যের বিজয় চিরদিন, মিথ্যার বিজয় অল্প দিন। মিথ্যা দিয়ে আপনি দেখবেন আপনাকে ঘিরে ফেলেছে, মিথ্যা আপনাকে বাসিয়ে দিয়ে আপনি শেষ হয়ে গেছেন। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন সত্যের পক্ষে। গোটা সমাজের মানুষ মিথ্যার পক্ষে, আপনি একা যদি সত্যের পক্ষে দাঁড়াতে পারেন, আপনার বিজয় আল্লাহ দিবেই দিবে। সত্যের বিজয় চিরদিন, মিথ্যার বিজয় হয় অল্প দিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। আমি অনুরোধ করে বলবো, আজকের এই কারবালার ঘটনা থেকে আমরা শিক্ষাটা নিয়ে বাড়িতে যাব। এক নাম্বার শিক্ষা হচ্ছে, আমরা কখনো জীবন যাবে, মাল যাবে, ধন যাবে, সন্তান যাবে, সব যাবে, কিন্তু মিথ্যার পক্ষে আমরা জীবনেও যাব না। পারবো তো ইনশাআল্লাহ? সব সময় সত্যের পক্ষে অনড় থাকবেন, অটল থাকবেন, অবিচল থাকবেন। কারণ যারা সত্যের পক্ষে থাকে তাদেরকে যিনি সাহায্য করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজীবন আমৃত্যু সত্যের পক্ষে অটল, অবিচল, ইসলামের পক্ষে অটল থাকার তৌফিক দান করুন। আমরা জুড়ে বলি আমিন। আর দুই নাম্বার শিক্ষা হলো, ওই যে আগে বলেছিলাম, কামা তাদিনু তুদানুন, যেমন কর্ম তেমন ফল। আপনি কাউকে টগানোর চিন্তা করবেন না, কাউকে কষ্ট দেওয়ার চিন্তা করবেন না। পাল্লা দিয়ে যদি মাফা যাইতো তাহলে আমি মেপে আপনাকে বুঝাইয়া দিতাম যে এরকম ভাই, যদি আপনি কাউকে 1 আনা কষ্ট দেন, আল্লাহ আপনাকে 1 আনা কষ্টই দিবে। এই কষ্ট না দিয়ে দুনিয়া থেকে আপনাকে বিদায় করবে না। আপনি যদি কাউকে 10 টাকা মেরে খান, আপনার 10 টাকাও কারো না কারো মাধ্যমে মেরে খাওয়াবে। আপনি যদি কাউকে বেইজ্জত করেন অন্যায়ভাবে, আল্লাহ আপনাকে বেইজ্জত করার জন্য আরেকজনকে তৈরি করে দিবে। এটা মনে থাকবে। তাহলে দুইটা শিক্ষা কারবালার প্রান্তর থেকে আমরা নিয়ে নেই। এক নাম্বার শিক্ষা হচ্ছে, আমরা আমৃত্যু আজীবন ইসলামের পক্ষে, সত্যের পক্ষে আজীবন দাঁড়িয়ে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আর দুই নাম্বার শিক্ষা হলো, অন্যায়ভাবে অহেতুক আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত
কারো সঙ্গে আমরা ক্ষতি করব না, কারো সঙ্গে বেয়াদবি করব না। পারবো তো ইনশাআল্লাহ? একটু দুরূদ শরীফ পড়েন।